মনিটাইজেশন সেটআপ, পেআউট সেটআপ, স্টার সেটআপ সকল সেটআপই তো পেলেন। এগুলার চেয়েও মূল্যবান হচ্ছে আপনার রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট। এগুলা কি বাড়াইতে চান? জি ভাইয়া। আর এগুলো বাড়ানোর সিস্টেম কি অনেকেই জানে না। তো সাজিদা আপা কিন্তু অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন, স্টার এবং পেআউট সেটআপ সকল সেটআপই পেয়ে গেছেন। আর এখানে দেখেন যে ক্যামেরাম্যান কি পরিমাণে সবাই কিন্তু শুট নিচ্ছে কয়টা 1 2 3 4 5 6 7 8। আর এই যে যে ক্যামেরাগুলোর মধ্যে যাচ্ছে এগুলাতে আসলে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এইভাবে। যখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়ের উপর যখন আপনি একটা মন্তব্য দিবেন, সেই মন্তব্যটা যদি ভিডিওর গঠনমূলক হয় তাহলে কিন্তু ওইটা অনেকে মনে করে যে এই ইউজারটা মনে হয় ভালো, এই ইউজারটা মনে হয় ট্যালেন্ট আছে, এই ইউজারটা মনে হয় নিয়মিত কাজ করে। পরে কি করে উনি ওইখানে একটা রিপ্লাই করে, উনি কি করে ওনাকে একটা ফলো করে, উনি কি করে ওনাকে একটা রিঅ্যাকশন দেয়। এভাবেই কিন্তু আপনার আইডির সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়। আর আমরা ফেসবুকে কখনোই কোনোভাবেই অহেতুক কোনো ভিডিও দিব না, অহেতুক কোনো ফুটেজ আপলোড করব না। যদি করি তাহলে আমাদের ভ্যালু কমে যাবে। যখন একজন ব্যক্তি আমাকে আমার কন্টেন্টগুলোকে মূল্যায়ন না করবে তখন দেখবেন যে আস্তে ধীরে তার সাথে আমার এঙ্গেজমেন্ট চলে যাচ্ছে। দেখবেন যে বেশিরভাগ মানুষ আপনার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ সর্বোচ্চ 3 সপ্তাহ এঙ্গেজমেন্ট থাকে, তারপরে আপনার প্রতি আনইন্টারেস্টেড হয়ে আপনার সাথে এঙ্গেজমেন্ট চলে যায়। এই জন্য এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে হবে, যে ভিডিও দেখে মানুষ কিছু শিখবে, বুঝবে, অথবা দেখে ভালো লাগবে, অথবা কোনো ইনফরমেশন থাকবে। আপনাকে বলবো আজকে থেকে আপনার আগেও কন্টেন্ট ভালো ছিল, এখন থেকে আরো বেশি জোরালো ভাবে